নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক রকমভাবেই তো চপ বানিয়ে খেয়েছেন। আলুর চপ কখনো বানিয়েছেন, কখনো মোচার চপ বানিয়েছেন, বিভিন্ন ধরনের চপ তো বানিয়েছেন। কখনো কাঁচকলার চপ বানিয়েছেন। আজকে বানাবো কাঁচকলার চপ। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচকলা, একটু আলু, মিডিয়াম সাইজের আলু, নিয়ে নিয়েছি বেসন, দেখতে হচ্ছে বেসন, লবণ, মশলা, গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর অল্প একটু হিং। চলো রেসিপিটা স্টার্ট করি, দেখতে থাকুন তাহলে রেসিপিটা। এখানে কলা আর আলুটাকে আমি কেটে নেব। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো কোচানো আলু, কলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হতে থাকুক। এবার মশলাগুলো করে নিই। চলো আমি সিলটাকে পেতে নিচ্ছি। এখানে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেজপাতার সাহায্যে তুলছি, কারণ মশলাটার মধ্যে শুকনো লঙ্কা ভাজা আছে, তো হাত জ্বালা করবে। এইভাবে তুলে নিলে কী হবে, হাত জ্বালা করবে না। আমি বেসনটাকে গুলে নেব, তার জন্য আমি এখানে এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা অল্প একটু দিয়ে দেব, হাফ চামচ পরিমাণ চিনি, এখানে দিয়ে দেবো হিং। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে গুললে কী হবে, হয়তো বেসনের ডেলা থাকে, এরকমভাবে হাত দিয়ে মিশতে মিশতে সেই ডেলাগুলো ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিট। চলো দেখি ঢাকনা খুলে কলা আর আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। কলা আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তুলে নিয়েছি একটি পাত্রে। এখানে আলু আর কলাটাকে আমি ম্যাশ করে নেব। যেহেতু গরম আছে সেই জন্য আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল, দিয়ে দেবো রসুন বাটা, মিক্স করে রাখা আলুটাকে দিয়ে দেব। আবারও একটু তেল দিয়ে, তেলের মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আবারও মিক্স করে নেব। এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলা আমি 2 চামচ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব,
অল্প একটু লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো, গরমের সময় তো। লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো সব দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দেখো 4 থেকে 5 মিনিট আমি মশলা দিয়ে কষিয়ে নেব। রস মরে গেছে, কড়ার গায়ে আর লাগছে না। এইরকম এবার তুলে নেব, একটু পাত্রে তুলে নিচ্ছি। কাঁচকলার পুর তৈরি করা হয়ে গেছে। ঠান্ডা করতে দিয়েছিলাম আমি এখানে, তো ঠান্ডা হয়ে গেছে। একটু হাত দিয়ে মেজে নিয়ে এবার গোল পাকিয়ে নেব। এই দেখো সমস্ত গোল পাকানো হয়ে গেছে। এবার বাটির ওপরে একটু বেসন ছড়িয়ে এবার আমি চপের শেপ দিয়ে দেব। এই দেখো চপের শেপ দেওয়া হয়ে গেল। একে একে সমস্ত চপের শেপ দিয়ে নেব এইভাবে। কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেসনের মধ্যে কলার চপটাকে, যে চপের আকারে শেপ দিয়েছিলাম সেই চপটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব একটি পাত্রে। এই করে করে সমস্ত চপগুলোকে ভেজে নেব। এই দেখো কি সুন্দর কালার এসেছে না, পুরো আলুর চপের মতো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়।